আল্লাহ সহিত কবুল করছে, আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই ভালো আছেন? সম্মানিত ভাইরা, জি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে গত 16 বছর, 15.5 বছর, 16 বছর এমন একটি পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছিল, আমরা নিজেদেরকে সবাই মুসলমান বলে দাবি করি, নিজেকে সবাই মুমিন বলে দাবি করি। যিনি এই সরকারের প্রধান ছিলেন শেখ হাসিনা, উনি নিজেকে তাহাজ্জুদ গুজারি বলে নিজেকে দাবি করতেন। কিন্তু এই দেশে কোরআনের কথা বলতে গেলে, কোরআনের তাফসীর মাহফিল করতে গেলে, কোরআনের মাহফিল করতে গেলে তাদেরকে অনুমতি নিতে হইতো। ঠিক না ভাই? ঠিক। এই কোরআন কি হাসিনার বাপে না এটা আল্লাহ? আল্লাহ। এটা কি জামাতে? না। আওয়ামী লীগে? না। বিএনপি? না। এটা কার? আল্লাহ। এটা আল্লাহ। ভাই আল্লাহর কথা বলবো, এখানে হুকুম নিতে হবে কার বলেন? এটা কিসের অনুমতি? ঠিক ঠিক। কিন্তু অনুমতি নিতে হয়েছে, ঠিক না? ঠিক ঠিক ঠিক। অনুমতি নিতে হয়েছে। অনুমতি নেওয়ার পর অনেক সময় হয় নাই। হয় নাই। বক্তা দেখে বক্তা কায়। হ্যাঁ, বক্তা কায়। ঠিক না? ঠিক। সম্মানিত ভাইরা, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তোমরা এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য অনেক চেষ্টা করেছো, অনেক কাহিনী করেছে। দেন এই আন্দোলনকে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য সর্বশেষ আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে জেল থেকে, সুস্থ মানুষটাকে একেবারে যিনি হাসতে হাসতে জেল থেকে বের হয়েছেন, দেখেছেন না আপনারা? সেই সুস্থ মানুষকে, হাসি মাখা মুক্তি মানুষটি, যাকে হার্ট অ্যাটাক বলে, যাকে ধরা আপনি মেডিকেলে ভর্তি করা হলো, তো সে হাসতেছিলেন, আর গভীর রাতে তাকে ইঞ্জেকশনে পুশ করে ওনাকে হত্যা করা হয়েছে। তোমরা এক সাইদিকে হত্যা করে দিয়ে এক সাইদের জবান বন্ধ করতে চেয়েছিলে, আর বাংলাদেশে হাজারো সাইদের জবান খুলে গেছে। এভাবে মানুষকে হত্যা করে মানুষের জবান বন্ধ করা যায় না। তোমরা 1 আগস্ট এই মাসের 1 তারিখে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করেছিলে, জামাতের নামগন্ধ বাংলাদেশে থাকবে না। আরে তোমরা তো নিজের রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে, রাষ্ট্রপতিকে কাজে লাগিয়ে, প্রশাসনের কে কাজে লাগিয়ে তোমরা তো রাজনৈতিক ভাবে তোমরা বাংলাদেশ আমাদেরকে নিষিদ্ধ করেছিলে, আর 5 তারিখ আল্লাহ তোমার আসমান থেকে নিষিদ্ধ করে দিয়েছে। আমরা তো বহু চেষ্টা করেছি, 15 বছর ধরে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা আমাদের 5 জন নেতাকে, 11 জন নেতাকে আমাদেরকে হারিয়ে ফেলেছি, তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলে দেওয়া হয়েছে। তাদেরকে অপরাধ ছিল বলেন? একটাই অপরাধ, জামাত ইসলামী করা। একটাই অপরাধ, আল্লাহ দ্বীনের কথা বলা। আর কোন অপরাধ আছে? এই শত জুলুম নির্যাতন করেছো। তোমরা চেয়েছিলে বাংলাদেশের বুক থেকে জামাতকে একটা চিরতরে ধ্বংস করে দিতে। আরে ভাই, আমরা 15 বছর শত জুলুম নির্যাতনের পরেও এখানে যাদেরকে চেনেন, জামাত ইসলামী করেন করে যারা, তারা 15 বছর নিজের পরিচয় দিয়েছে আমি বাংলাদেশ জামাত ইসলামী করি। 15 বছরের শত জুলুম নির্যাতন আমরা এই কথা মুক্তি বলতে পেরেছি। আর তোমাদের 5 তারিখ নিষিদ্ধ হওয়ার পরে, 5 তারিখ তোমরা পালিয়ে যাওয়ার পরে আছে 31 তারিখ, তোমার বুকের মধ্যে সাহস হয় নাই বাজারে দাঁড়িয়ে বলে আমি আওয়ামী লীগ করি। এই সাহস আর আওয়ামী লীগের নাই। আচ্ছা, আমরা 15 বছর ধরে শরৎ জুলুমের পরে আমরা বলেছি আমরা জামাত ইসলামী করি। এটা বলতে গিয়ে আমরা নেতাদেরকে হারিয়েছি, আমরা জেল খেটেছি, বাড়ি ছাড়া হয়েছিলাম, ঘর ছাড়া হয়েছিলাম, তবু জামাত ইসলামের পরিচয় আমরা নিজেদেরকে পরিচয় দিয়েছি। তোমরা পরিকল্পনা করো এক, আর আসমান থেকে আল্লাহ পরিকল্পনা করে আর এক। অনেক তো চেষ্টা করেছে সবসময় বলি, আল্লাহ রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, কাফেররা সেদিন সেই বাড়িটাও ঘেরাও করে রেখেছিলেন, যাতে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা নিজের পথে হিজরত করতে না পারে। আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, হাতে ধুলা নাও, ফু দাও, আর সেখান থেকে তুমি নিরাপদে বের হয়ে এসো। আল্লাহ রাসূল বালু নিলেন, ফু দিলেন, মক্কা থেকে মদিনা নিরাপদে হিজরত করলেন। হিজরত
হিজরত করার আসে 8ম বছরে 8ম হিজরিতে এসে মাত্র 313 জনকে নিয়ে কাফিরদের 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করলেন। সে যুদ্ধে মক্কা বদরের প্রান্তে আল্লাহ রাসূল জয়ী হলেন, জয়লাভ করলেন। এই যুদ্ধের পরে রব্বুল আলামিন সূরা আনফালে 17 নম্বর আয়াত নাযিল করে বললেন, ওমা রমায়াতা ইজ রমায়াতা লাকিন্নাল্লাহা রামা। হে রাসূল, তুমি এটা মনে করিও না যেদিন তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছো তুমি ধুলা ছিটাই দিয়া সবার চোখে ফাঁকি তুমি বেরোছো না। তুমি ধুলা ছিটাইছো ঠিক, কিন্তু ধুলা ছিটানোর প্রত্যেকের চোখে পৌঁছানোর দায়িত্ব গ্রহণ করেছিল আমি আল্লাহ। বদরের প্রান্তরে মাত্র 313 জনকে নিয়ে তুমি যুদ্ধ করেছো। না ছিল তোমার তরবারি, না ছিল তোমার ঘোড়া, না ছিল তোমার উট, না ছিল তোমার অস্ত্র। এত কিছু না থাকার পরেও তুমি যুদ্ধ জয়লাভ করেছো। এটা তুমি মনে করিও না যে তোমার যোদ্ধাদের কারণে, তোমার পেশি শক্তির কারণে, তোমার সামরিক শক্তির কারণে, যুদ্ধের কৌশলের কারণে মাত্র 313 জনকে নিয়ে 1000-এর বিরুদ্ধে জয়লাভ করেছো। এটা তোমার কোনো কৃতিত্ব নয়। আসমান থেকে রহমতের ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করেছিলাম বলে 313 জনকে নিয়ে তোমরা 1000-এর বিরুদ্ধে জয়লাভ করতে পেরেছিলে। আমরা বিশ্বাস করি আমাদের উপর যে পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে, আমাদের শিষ্য নেতাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলে দেওয়া হয়েছে, আমাদের শিষ্য নেতারা জেলখানায় মারা গেছেন, আমাদের অসংখ্য নেতাদেরকে ক্রুশফায়ার দেওয়া হয়েছে, আমাদের অসংখ্য নেতাদেরকে গুম করা হয়েছে, আমাদের ভাইয়ের পর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জেল খেটেছেন, বাড়ি ছেড়ে হয়েছিলেন, ঘর ছেড়ে হয়েছেন। এত নির্যাতনের পরেও যে তোমরা নির্যাতন করেছো, তোমরা চেয়েছিলে বাংলাদেশ থেকে জামাত ইসলামকে ধ্বংস করে দেওয়ার। আমরা বিশ্বাস করি আমার জামাত শিবিরের উপর আল্লাহর রহমত আছে বলেই আমরা বাংলাদেশের জমিনে এখন আল্লাহ এক আল্লাহ দাওয়াত আমরা দিয়ে যাচ্ছি। এটা আমাদের কোনো কৃতিত্ব নয়, এই কৃতিত্ব কার বলেন? আল্লাহ। সময় তো ভাই না, এই জন্য ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত এটাকে বন্ধ রাখতে পারবে না। এটা বাংলা পৃথিবীর কোন শক্তি নেই। সবাই চেষ্টা করেছে, ফিরাউন চেষ্টা করেছে, নমরুদ চেষ্টা করেছে, পেরেছে? আবু জেহেল চেষ্টা করেছে, পেরেছে? এটা পরীক্ষা মাত্র। আমরা জান্নাত যাবো, আল্লাহ পরীক্ষা দিতে হবে না? পরীক্ষা দিয়েই তো জান্নাত দিতে হবে। আম হাসিবতুম তাদখুলুল জান্নাতা লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালু মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়া দাররা ওয়া জিলজিলু হাত্তা ইয়াকুল রাসূলুল্লাহ আল্লাযিনা মা'আহু নাসরুল্লাহ। আম হাসিবতুম তাদখুলুল জান্নাতা, আল্লাহ পরীক্ষা করা ছাড়া কাউকে জান্নাত দেয়নি, কাউকে জান্নাত দিবেও না। এর সমস্যা হলো আমরা মুসলমানরা জান্নাত দিতে চাই কিন্তু পরীক্ষা দিতে রাজি নাই। জান্নাত দিতে চাই। যে লোকটা জীবনে এখন তো নামাজও পড়ে না, সব ধরনের খারাপ কাজ করে, ওকে যদি তোমার কাফের, তাহলে মেজাজ ঠিক থাকে দেখেন। তো তুই যা খুশি বলতে পারো, কিন্তু আমাকে কাফের বলতে পারবা না, এটাও সে সহ্য করে না। কিন্তু যে কাজগুলো করতেছে, কাজগুলো কি মুসলিমের কাজ না অমুসলিমের কাজ? আমরা যেতে চাই জান্নাতে, কিন্তু সে জান্নাত যাওয়ার জন্য রাস্তা ধরা দরকার, যে কাজ করা দরকার সেটা আমরা করতে রাজি নাই, কারণ আমরা দুনিয়াতে খুব ভালো থাকতে চাই। দুনিয়াতে মুমিনদের জন্য কখনো দুনিয়াটা এত সুখের জায়গা না, কখনোই না। ইসলামের জন্মটা হয়েছে, মুমিনদের জন্মটা হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য, কষ্ট করার জন্য। কিন্তু আমরা সেই সুখের আমরা স্বপ্ন দেখি জান্নাতের, যেখানে খালি চিন্তা করব পাখির গোশত খাবো, চিন্তা করব আঙ্গুর খাবো, আপেল খাবো, সব দুধটা পুরো নেবো, কিন্তু দুনিয়াতে কোনো স্যাক্রিফাইস করবো না, বাইরেও খাবো না, মামলা খাবো না, হামলা হবো না, কিন্তু কোথাও যাবো? জান্নাতে যাবো। আমরা সবাই রাসূলের এত সুন্নতের গল্প আমরা শুনি, এত গল্প বলি, রাসূল এত সুন্নতের কথা বলি, দাড়ির কথা বলি, টুপির কথা বলি, মিষ্টির কথা বলি, রাসূল রক্ত দিয়েছেন সেইটা আমরা শুনতে রাখি না। সময় তো ভাইরা, দাড়ি রাখা সুন্নত, টুপি রাখা সুন্নত, আল্লাহর দ্বীনের জন্য মাঝে খাওয়া সুন্নত। আমরা দাড়ি রাখবো, টুপি পরবো, মিষ্টি খাবো, সব সুন্নত মানবো, কিন্তু ভাই খাবো না, জেলেও যাবো, মামলাও খাবো না। এত গল্প শোনেন রাসূলের সুন্নতে, রাসূল যে 2 বছর জেল খাটছেন, এই গল্প শোনেন নাই?
এখন বাংলাদেশে অনেক আলেমরা সারাদিন ওয়াজ করে, ওয়াজ করতে দাড়ি টুপি সব দাড়ি চোখ সব ভিজায়। এই ভিজায় লাভটা কি? এই যে হাজার হাজার গল্প যে যারা আমাদের যে সকল ওয়াজিনরা বক্তব্য করে, এখন তো মুশকিল অবস্থা। আমাদের আলেমরা বক্তব্য করে, বক্তব্যে কেউ কাফের, কেউ মুনাফিক, কেউ মুশরিক, সর্বশেষ দেখা যায় ও ছাড়া বাংলাদেশে কোনো মুসলমান খুঁজে পাওয়া যায় না, এরকম বক্তব্য দেয় না আমাদের লোকেরা। তা আপনি এতগুলো আয়াত প্রশ্ন করেছেন, এত আয়াত, আপনি কোরআনের হাফেজ, কোরআনের মুফাসসির, আপনি হাদিসের মুফতি মুহাদ্দিস হয়েছেন, এত হাদিস পড়ছেন, এত আয়াত পড়ছেন, এত কোরআন হাদিস চর্চা করেছেন, ওয়া জাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদের আয়াত আপনি পড়েন নাই? ওটা পড়ছে কিন্তু কয় না। কেন কয় না? কারণ নিজে কইলে নিজের গদিটা ঠিক থাকে না। কি বলেন, ঠিক না? সবত ভাইরা, এই জন্য আমরা যারা এখানে এসেছি, আমরা এসেছি কোথেকে বলেন দেখি? জান্নাত থেকে। আমরা কিন্তু ছিলাম কোথায়? আর আমরা আবার যেতে চাই কোথায়? মাঝখানে এটা কিন্তু আমাদের পরীক্ষা। যা পরীক্ষা করে আল্লাহ দেখবেন যে তোমাদেরকে যে জান্নাত থেকে এসে জান্নাতে যেতে চাও, তোমরা জান্নাত যাওয়ার নিজেকে উপযোগী করতে পারছো কিনা আমি সেটা দেখতে চাই। এই মাঝখানে এটা হলো পরীক্ষা। আল্লাহ যদি কারো হিসাব চায়, হিসাব দিয়ে জান্নাত যাওয়া কত কঠিন, খুবই কঠিন। এক সাহাবা আল্লাহ রাসূল বলতেছেন, নবীগণ, শহীদিন, সিদ্দিকিন, সালেহিন যারা, তারা সবাইকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ওই সাহাবা বলতেছেন যে আমি তো এই যারা মতো আমি জীবনে গুনাহ করিনি, তা আমি কোনো বিনা হিসাবে জান্নাত যাবো, আমি হিসাব দিয়ে জান্নাত যেতে চাই। হঠাৎ করে তার ঘুম আসছে, ঘুমের মধ্যে দেখে যে আল্লাহ তাকে বলছে, যাও তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। তোর পিছনে ফিরে বলছে, আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দিবেন, ঠিক আছে, কিন্তু আপনার কাছে আমার একটা আরজি আছে। বলে, কি আরজি? আপনার কাছে আমার আরজি হলো যে আমি আপনাকে হিসাব দিয়ে জান্নাত দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বললেন যে কি হিসাব? যে আমার যারা মতে একটা গোনা করেন, আপনি হিসাব নেন, যদি হিসাব দিতে না পারো যে আপনার ফয়সালা মানি নিতে রাজি আছে। তখন আল্লাহ বলছে, পৃথিবীতে তুমি আমার কত কিছু ভোগ করেছো, এই বিনা পয়সার অক্সিজেন খেয়েছো, পানি নিয়েছো। এক বোতলে পানির দাম কয় টাকা ভাই? 1 লিটার পানির দাম 30 টাকা, 20 টাকা নাকি? 1 লিটার পানি 20 টাকা যদি হয়, আপনি দিনে সারাদিন ফজর থেকে ঘুম থেকে উঠে থেকে ঘুমা পর্যন্ত কতগুলো পানি আপনি খান আর নষ্ট করেন বলেন দেখি? এগুলো যদি হিসাব চায় আর এগুলো যদি দাম দেওয়া লাগতো, তাহলে কি অবস্থা? এই পানির দাম দিতেই আর তরকারি কিনে লাগতো না, ঠিক না ভাই? আল্লাহ বলছেন, কত কি বিনা হিসেবে তোমাদেরকে দিয়েছি, সব হিসাব পা। তোমাদের দেখার জন্য সুন্দর দুটো চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে পৃথিবীতে কত কিছু ভোগ করেছো, সেই হিসাব বাদ দাও। তোমাদেরকে আমি চোখকে ইবাদত করার জন্য চোখে দুটো পাতা দিয়েছিলাম, পৃথিবীতে যতদিন তুমি বেঁচে ছিলা এই হিসাব দাও, কত এই পৃথিবীতে জিন্দিকে কতবার চোখের এই পাতাটা খুলছো আর বন্ধ করছো, যোগ করে একটু বলো তো। বোঝেন নাই কথা? এটা কি সম্ভব ভাই? মানে আল্লাহ যদি হিসাবে চোখের পাতা একই বসে থাকতেই কতবার বন্ধ করছেন, কতবার খুলছেন, যোগ করে বলতে পারবে? এটা কি সম্ভব? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, আমানু তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। এই ওসিলা নিয়ে তো বাংলাদেশে যত ভেজাল বাকি। মুসলমানরা এমন মুসলমান আমরা, এটা একটা সূরা মায়েদার 25 নম্বর আয়াতের একটা অংশ। এই আয়াতে পুরো আয়াতটা কি, বাকি এই আয়াতের বাকি অংশে কি বলা আছে আমরা তো পড়িও না, দেখিও না, খালি শুনিয়াই ওসিলা করে ফেলেছি। এই ওসিলা হলো কেউ জাহাজ নিয়ে এসে আমাদের জান্নাতে নিয়ে যাবে, কেউ আমাদের টানি জান্নাতে নিয়ে যাবে, কেউ আমাদের কি বলে যেন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মারাত্মক কথা। কিয়ামতের ময়দানে যেদিন সবচেয়ে খারাপ অবস্থা তৈরি হবে, হাসরের ময়দানে আল্লাহ যেদিন কাহার নাম ধারণ করবেন, আল্লাহ সবচেয়ে কঠিন নাম হলো কাহার। আল্লাহ তো রাগান্বিত হবেন, তার সামনে কোন নবী রাসূলের কথা সাহস পাবে না। আদম আলাইহিস সালামের উম্মত আদম রাসূলের কাছে যাবেন, নূহ আলাইহিস সালামের উম্মত নূহ রাসূলের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ইব্রাহিম রাসূলের কাছে যাবেন, মূসা আলাইহিস সালামের উম্মত মূসা রাসূলের কাছে যাবেন। আল্লাহ তো রাগান্বিত হবেন, আল্লাহ সে রাগা বলবেন, এরপরে ফেরেশতারা আমার দোস্ত ইব্রাহিম কইলাকে তুমি কাপড় পরাও। তার মানে সেদিন আমাদের নবী ছাড়া কোন নবী রাসূল তো সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক নবী রাসূলের শরীরে পোশাক থাকবে না। সেদিন নূহ আলাইহিস সালামের উম্মত বলবে, আমার সুযোগ নেই, আমার সুযোগ নাই, আমার সুপারিশ করার ক্ষমতা নাই। ইব্রাহিম সালাম যেখানে সুপারিশ করতে পারবেন না, ইব্রাহিম খলিলুল্লাহ,
ঈসা রূহুল্লাহ, যেদিন মুসা কালিমুল্লাহ, যেদিন কেউ কোনো সুপারিশ করার সুযোগ পাবেন না আমাদের নবী ছাড়া। আর কার এমন সাহস আছে যারা আমাদের পক্ষে সুপারিশ করে আমাদের জান্নাতে নিয়ে যাবে? বলেন আপনি। আমাদেরকে সবাই বোকা হয়েছে, বোকা। আসলে বোকা আমরা। কেন বোকা জানেন? আমাদের মসজিদের ভিতরে এই যে মাসলা সবাই ইমাম যারা আছে, ইমামদের কত একটা কথা বলি, যারা মসজিদে এখানে ইমামতি করেন, সারা বছর ইমামতি করলেন, যে খুতবাটা পড়েন ওখানে 12 চন্দ্রের খুতবা, এই এত যে মাসলা খোঁজেন, এই মাসলা এই কাজ করা যাবে কিনা, ওই কাজ করে এটা হালাল কিনা, ওটা হারাম কিনা, এটা জায়েজ কিনা, ওটা নাজায়েজ কিনা, মসজিদে যে খুতবাটা পড়েন এটা কোন কোন হাদিসের মাসলাতে পড়েন? সময় তো ভাই, বরং এই 12 চন্দ্রের খুতবা দিয়ে এই সব আর সেই সব এগুলো আমাদেরকে বোকা বানানো, বলে বোকা বানানো রাখিয়েছে। ইসলামের যে মূল স্পিড, জিহাদ ফি সাবিলিল্লাহর স্পিড, যে কারণে আল্লাহ রাসূলকে ভিতরে পাওয়া হয়েছে, এগুলো মসজিদে ইমামরা সম্ভব ভয়ে বলেও না, ওয়াজও করে না। সময় তো ভাই, এইজন্য আমরা যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, আমরা তো আল্লাহ রাসূল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললেন আসলিম, তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, হে আল্লাহ আমি পুরোপুরি